আচ্ছা, যদি কেউ আপনার ছোট, ছোট শখগুলাকে বা ইচ্ছাগুলাকে খুবই প্রাধান্য দেয় এবং আপনি যখন যেটা চান আপনার সাথে সাপোর্ট দেয়, তখন আপনার কেমন ফিলিংস হবে বলেন তো? অবশ্যই নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী বলে মনে হবে, তাই না? সেদিন ঠিক আমারও এরকম একটা ফিলিংস হয়েছিল। আর এই ফিলিংসটা একদমই বলে প্রকাশ করার মতো ছিল না। আমাদের খুবই ওইদিন একটা ইম্পোর্টেন্ট কাজ ছিল, যেটা শেষ করার পরপরই আমার খুবই ক্রেভিংস হচ্ছিল যে আমি একটু ঝাল, ঝাল গরম, গরম চটপটি তো আমার ক্রেভটা আমি উনার সাথে শেয়ার করলাম। আর ওনাকে ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে উনি কি প্রকার এক্সহস্টেড অ্যান্ড টায়ার্ড ছিল। আসলেই সেদিন আমরা খুবই আমাদের উপর খুবই হেক্টিক গিয়েছিল। আমরা খুবই টায়ার্ড ছিলাম। বাট তবুও কেন জানি আমার চটপটি খেতে খুবই ইচ্ছা করছিল। আমি উনাকে বলার সাথে, সাথে উনি আমি বুঝতে পেরেছি উনি টায়ার্ড, বাট তবুও উনি আমাকে না করে নাই। বলল, "আচ্ছা ঠিক আছে চলো।" তো যেহেতু এটাই আমাদের একদম চোখের সামনে ছিল, তখন আমি বললাম যে, "আচ্ছা এখানেই চলো, এখানেই যাবো।" তো এটা ছিল ফুচকাবাড়ি, যেটা ইন্টার শাখার ভিক্টোরিয়া কলেজের সামনেই একদম অবস্থিত। এখানে এটা চিনে না এমন কেউ হয়তো নাই যে কুমিল্লাতে বাস করে। তো যাই হোক, ওখানে আমরা চলে গেলাম চটপটি খাওয়ার জন্য। উনি কিন্তু কিছুই নেয়নি, কারণ উনি খুবই টায়ার্ড। উনি চাচ্ছিল বাসায় আসবে, গোসল করবে, খাবে, তারপর রেস্ট করবে। আমিও বুঝেছি উনি টায়ার্ড, আর উনিও আমাকে বুঝতে চেষ্টা করছে যে না, আমি যদি ওনার কাছে আবদার না করি তাহলে কার কাছে আর আবদার করব। তাই উনি শত কষ্ট হলেও আমাকে এখানে নিয়ে এসেছে। তারপর বলল যে, "আচ্ছা কি, কি খাবে খাও।" উনি আমাকে লাচ্ছি থেকে শুরু করে অনেক কিছুই অফার করলো খাওয়ার জন্য। বাট আমার জাস্ট হঠাৎ কেন জানি শুধু চটপটিটাই খেতে ইচ্ছা করছিল। তো যার কারণে আমি জাস্ট শুধু চটপটিটাই অর্ডার দিয়েছিলাম। উনাকে অনেকবারই বললাম যে, "তুমি কিছু নাও, তুমি কিছু নাও, নিয়ে খাও।" তখন উনি বলেছে, "না, আমি অ্যাকচুয়ালি কিছু খাবো না। তোমার থেকে একটু ২-১ চামচ খেলেই হবে।" তো আর কি বলবো, এত ফোর্স করিনি। আমি নিজে তো জানি যে উনি খুব টায়ার্ড। তো এখানে বসে, বসে আমি একটু মেনুটা দেখছিলাম। মেনুতে অনেক কিছুই ছিল যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। বাট আমি সেদিন নেই নাই। আর ওদের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। একদম মাটির প্লেট ছিল অ্যান্ড মাটির একটা ছোট বোল ছিল, যেটা আমার কাছে অনেক ভালো এবং ইউনিক লাগছে। I thought চামচটাও যদি মাটির হতো তাহলে কিন্তু একদম টপ নচ হতো। খুবই ভালো লাগতো দেখতে। এমনিতেও কিন্তু খুব ইউনিক লাগছিল। চামচটা যদি মাটির হতো তাহলে একদম টপ নচ হতো। আর একটু দেখতে বেশি ইউনিক লাগতো। তো ওনাদেরকে বলাতে ওনারা ২ রকমের টকই আমাদেরকে দিয়েছে। একটা ছিল মিষ্টি টক আর আরেকটা ছিল ঝাল টক। অ্যান্ড দেন আমি সেদিন কেমন জানি এক্সট্রা মসলাও ক্রেভ করছিলাম, যার কারণে ওনারা আমাদেরকে এক্সট্রা মসলার বক্সও দিয়েছিল। আর এখানে ডেকোরেশনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল। হ্যান্ডমেড যেসব ডেকোরেশন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এগুলো কিন্তু সব প্রিন্ট করা হ্যান্ডমেড ডেকোরেশন ছিল। আর এই যে এখানে এক্সট্রা মসলার বক্সটা ছিল, যেটা বলাতে ওনারা আমাদেরকে দিয়ে গিয়েছে। তারপর আর কি নিজের পছন্দ অনুযায়ী টক নিয়ে, মসলা নিয়ে একদম সুন্দর করে মিক্স করে খাচ্ছিলাম। এর মধ্যে কিন্তু উনি আমাকে লেবুটাও চিপিয়ে দিয়েছিল। তারপর খেলাম। অ্যাকচুয়ালি আমি বলব যে বাবার পরে যদি বাবার মতো একটা হাসব্যান্ড পাওয়া যায়, লাইফে একটা লাইফ পার্টনার পাওয়া যায়, তাহলে কিন্তু মেয়েদের লাইফটা আসলেই শাইন করে। আর সেই শাইনটা কিন্তু ফেসে এসেও এফেক্ট করে। একদম যেসব মেয়েদেরকে দেখবেন বিয়ের পর খুব গ্লো করছে, হ্যাপি আছে, ভালো আছে, অবশ্যই বুঝে নেবেন তার পেছনে তার বাবার পরে তার হাসব্যান্ডের হাত আছে। আলহামদুলিল্লাহ, আমি এদিক দিয়ে কিন্তু খুবই লাকি। আমি আমার বাবার মতো একটা কেয়ার করার জন্য মানুষ পেয়েছি, যে আমাকে সর্বক্ষেত্রে কেয়ার করে এবং খুব যত্নে রাখে। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।